আমেরিকা তার মন মতো ডলার ছাপাতে পারে। এটার এন্টিতে হয়েছে ব্রিক্স। 57টি মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে ডলারকে বাদ দিতে পারে, ডি ডলারাইজেশনের মাধ্যমে 24 ঘন্টায় আমেরিকার পতন ডেকে আসবে। এটা হওয়া উচিত। এই জন্য এই যে স্বর্ণের দাম বাড়ছে না, আজকের দর হচ্ছে 1 ভরি 2,62,000 টাকা। এটার দাম কমবে না, বাড়বেই, শুধু কিয়ামত তক বাড়বে। কারণ এটাকে আল্লাহ তাআলা কোরআনে আদান প্রদান বিনিময় অর্থনীতির মূল ভিত্তি নির্ধারণ করে দিয়েছেন, সোনা আর রূপা। সুবহানাল্লাহ বলেন। বদলাতে পারবে কেউ? স্বর্ণের দাম বাড়তেছে। কেন বাড়তেছে? আমেরিকাকে বাস দেবার জন্য রাশিয়া এবং চায়না প্রচুর স্বর্ণ মজুত করতেছে। এখন চায়না মজুত করে ফেলছে 2,300 টন স্বর্ণ। 2030 সাল নাগাদ সে মজুত করবে 5,000 টন স্বর্ণ। কারি কারি সোনা রূপা। কতটুক সোনা রূপা? কেন্তার কাকে বলে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেন্তার। কত? আপনি চিন্তাও করতে পারবেন না। 1,500 বছর আগে আল্লাহ কোরআনে যে জিনিসগুলোকে মানব সম্পদ হিসেবে কারেন্সি নির্ধারণ করছেন, আজ অবধি মানুষ সেটাকে কারেন্সি হিসেবে বাদ দিতে পারে না। সারা দুনিয়ার ব্যাংকিং স্বর্ণের উপর নির্ভরশীল, ঠিক না? কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য টিকে আছে ডলারের উপর। ডলার হচ্ছে হাওয়া, পানি, পানি, কিচ্ছু নাই। আমেরিকা তার মন মতো ডলার ছাপাতে পারে। এটার এন্টিতে হয়েছে ব্রিক্স। 57টি মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে ডলারকে বাদ দিতে পারে, ডি ডলারাইজেশনের মাধ্যমে 24 ঘন্টায় আমেরিকার পতন ডেকে আসবে। এটা হওয়া উচিত। এই জন্য এই যে স্বর্ণের দাম বাড়ছে না, আজকের দর হচ্ছে 1 ভরি 2,62,000 টাকা। এটার দাম কমবে না, বাড়বেই, শুধু কিয়ামত তক বাড়বে। কারণ এটাকে আল্লাহ তাআলা কোরআনে আদান প্রদান বিনিময় অর্থনীতির মূল ভিত্তি নির্ধারণ করে দিয়েছেন, সোনা আর রূপা। সুবহানাল্লাহ বলেন। বদলাতে পারবে কেউ? স্বর্ণের দাম বাড়তেছে। কেন বাড়তেছে? আমেরিকাকে বাস দেবার জন্য রাশিয়া এবং চায়না প্রচুর স্বর্ণ মজুত করতেছে। এখন চায়না মজুত করে ফেলছে 2,300 টন স্বর্ণ। 2030 সাল নাগাদ সে মজুত করবে 5,000 টন স্বর্ণ। বাংলাদেশে কয় টন স্বর্ণ আছে আমি জানি না, যাও ছিল এগুলো চুরি হয়ে বিদেশ চলে গেছে। পৃথিবীর ইতিহাসে কেন্দ্রীয় ব্যাংকের লকার থেকে চুরি হয় এই ইতিহাস শুধু বাংলাদেশই আছে। শুনছিলেন না? আপনার কেন্দ্রীয় ব্যাংকের বোল্ট এইটা খুলে চুরি হয়ে গেছে। আবার কিছু টাকা ক্রিপ্টোকারেন্সিতে পাচার হয়ে গেছে। 1 টাকাও ফেরত আসছে? ফেরত আসবে আশা করা যায়? কারণ আঞ্চলিক চোররা টাকাগুলো পাঠাইছে আন্তর্জাতিক চোরের কাছে। এই 1টা টাকাও ইউনূস সাহেব যতই আশ্বাস দিক, 1টি টাকাও ফেরত আনতে পারে নাই। 500 বছর যদি হায়াত পায় ডক্টর ইউনূস, 1 টাকাও আনতে পারবে না। এই কথাটি আমি বলেছি 14 মাস আগে, যা প্রেস, ইলেকট্রিক মিডিয়া, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা। কারণ আমি জানি যাদের কাছে টাকা গেছে ওরা ফেরত দেয় না, ওরা আরো চুরি করে। ওরা কেমন চোর দেখেন না? আমেরিকা একটা স্বাধীন দেশ ভেনেজুয়েলাতে হামলা করে সে দেশের প্রেসিডেন্টকে ছিনতাই করছে কি না? আচ্ছা ভাই, আন্তর্জাতিক আইন কই? জাতিসংঘ কই? মানবাধিকার সংস্থা কই? একটি দেশের প্রেসিডেন্ট নির্বাহী আদেশে পাশের দেশের প্রেসিডেন্টকে শুধু ছিনতাই করে নাই, তার বউসহ ছিনতাই করছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। এতে কি বোঝা যায়? এক সময় পৃথিবী দেখেছে সোশ্যালিজম, তারপর দেখছে ক্যাপিটালিজম,
এখন দেখবে জঙ্গলিজম। আগে ছিল সমাজবাদ, তারপরে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদ। ট্রাম্প তো পাগল, ও শুরু করছে জঙ্গলিজম, জঙ্গলি মতবাদ। ওর কাছে কোনো আইন নাই, কোনো কানুন নাই। সাহস পেয়ে হাত দিতে চেয়েছিল ইরানের দিকে। ইরান বলে আসো, হাত কেটে দিব। তাহলে এই পৃথিবীতে পশ্চিমাদের যে স্লোগান মানবতা মানবাধিকার, সব হচ্ছে কাগজে কলমে। পৃথিবীতে এটাই সত্য, মাইট ইজ রাইট, সত্য না? অথবা আমাদের জোরজার মুল্লুকটা, এটাই সভ্য দুনিয়ার মূল নীতি, এটাই পুরাণ নীতি, এটাই আগের নীতি, এটাই থাকবে সামনের নীতি। তা আমাদের উচিত কি? আমাদের উচিত প্রচুর যুদ্ধাস্ত্র তৈরি করা। আমাদের সাবমেরিন থাকতে হবে, প্রচুর ফাইটার থাকবে, আমাদের মিসাইল থাকতে হবে কিনা? আমাদের বোমারু বিমান দরকার। আমি মনে করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না করে অ্যাটমিক রিঅ্যাক্টর করা দরকার ছিল। এটাও আমাদের দরকার, কারণ আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের পাশে, ঠিক কিনা? অতএব এই কথাগুলো কেন বললাম? এই জন্য বলেছি যে আপনার স্বর্ণটার দাম বেড়ে গেছে। এই জন্য এখন ডলারাইজেশনের মাধ্যমে ডলারকে পৃথিবী থেকে উৎখাত করার আন্দোলন শুরু হয়েছে। আমরাও এই আন্দোলনে শরীক থাকতে চাই। ওরা আমাদের বড় শত্রু। পাশে যেটা, এটারে মাঝে মধ্যে লাথি টাথি দেওয়া যায়। এরা ভীতু এবং কাপুরুষ, কথা বলে না। আমাদের একজন বর্ডার গার্ড, ওদের 1000। বর্ডার গার্ড দেখলে ওদের ধুতি ঢিলা হয়ে যায়। এত ভয় পায় বাংলাদেশের সেনাবাহিনীকে আর বর্ডার গার্ডকে। কিন্তু দূরে যেটা আছে আটলান্টিকের ওপারে, ও যদি একবার এসে থাবা বসায়, সিরিয়ার যা হয়েছে, লিবিয়ার যা হয়েছে, ইরাকের যা হয়েছে, আফগানিস্তানের যা হয়েছে, তার চেয়ে মারাত্মক পরিণতি হবে বাংলাদেশে। তা ঠেকিয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেরকম কিছু আলামত, আভাস